দারুণ। আমরা এরকম শহরে গাছপালা কোথায় পাবো? আমরা তো একটা ঘিঞ্জির মধ্যে বাস করি। আমরা গ্রামের লোকেরা মুক্ত বাতাসে বাস করি। মনে হয় শহরের জীবন ছেড়ে গ্রামে এসে বাস করি। চলে এসো না আমাদের গ্রামের মুক্ত বাতাসে খেলা করবে, পাখিদের সঙ্গে বন্ধুত্ব করবে, নদীতে সাঁতার কাটবে। গ্রাম্য জীবনই সেরা। গ্রামে এসে থাকবো কোথায়? এই গ্রামে তো আমার জমি জায়গা কিছুই নেই। কেন? আমাদের বাড়িতে আমি তোমার দেখভাল করব, কোনো অসুবিধা হবে না। মানে? ও তুমি বুঝতে পারবে না। নদীর ওপরে দেখছো ওই জঙ্গলটায় তুমি যাবে না। কেন? ও তুমি বুঝতে পারবে না, চলো বাড়ি চলো। পায়েল কেন আমাকে ওই জঙ্গলের দিকে যেতে বারণ করলো? এর কারণ কি? এর রহস্য আমাকে উন্মোচন করতেই হবে। এই দাঁড়াও দাঁড়াও, তুমি কোথা থেকে এসেছো? আমি শহরে থাকি তো, গ্রামে মাসের বাড়ি বেড়াতে এসেছি। ওই যে নদীর ওইদিকে যে জঙ্গলটা দেখছো, ওইদিকে তুমি বেশি ঘোরাঘুরি করবে না। কেন? আপনাদের ওই জঙ্গলে কি বাঘ ভাল্লুক আছে নাকি? আমাকে কি খেয়ে ফেলবে নাকি? না আছে বাঘ, না আছে ভাল্লুক, এই গ্রামে কারোর প্রশ্ন করার অধিকার নেই। আমি যেটা বলছি সেটাই হবে। ওই জঙ্গলের দিকে তুমি যাবে না। বাঘ নেই, ভাল্লুক নেই, তাহলে তো কোনো রিস্ক নেই। তাহলে কেন আমি ওই জঙ্গলের দিকে যাব না? তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো, এর ফল কিন্তু ভালো হবে না। আজব ব্যাপার তো। আমি শহর থেকে গ্রামে ঘুরতে এসেছি, কিন্তু সবাই মিলে ওই জঙ্গলের দিকে যেতে মানা করছে। কি আছে ওই জঙ্গলে? আমাকে রহস্যটা জানতে হবে। এই মেয়ে, ফুল তুলছো? এই মেয়ে, আমি শহর থেকে গ্রামে ঘুরতে এসেছি, আমাকে দেখে পালিয়ে যাচ্ছেন কেন? আমি তো আপনাকে কিছু বলিনি। এই মেয়ে, কোথায় গেলে? এই মেয়ে, আরে আপনি আমাকে দেখে ভয় করছেন কেন? কোথায় গেলে? আরে তুমি কোথায় গেলে? ও জঙ্গলি মেয়ে, তুমি কোথায়? ও জঙ্গলি মেয়ে, তুমি কোথায়? এই জঙ্গলি মেয়ে, আপনি আমাকে ভয় পাবেন না। আপনি কেন এখানে এসেছেন? যদি বলি আপনাকে দেখার জন্যে। আমার সঙ্গে কেউ দেখা করে না, আমার সঙ্গে কেউ কথাও বলে না। কেন কেউ আপনার সঙ্গে কথা বলে না? আপনার সঙ্গে দেখাও করে না? আমি জানি না। আপনি জানবেন না সেটা হয় নাকি?
আমি কিছুই জানি না, আর জানলেও বলা যাবে না। আমি কিছু জানি না, আপনি এখান থেকে চলে যান। শহরের ওই ছেলেটা জঙ্গলের ওই মেয়েটার সাথে চুটিয়ে প্রেম করছে, তাই ওকে শায়েস্তা করতে হবে। চল। ওর কত বড় সাহস, ওকে ওই জঙ্গলের দিকে যেতে নিষেধ করেছি আর ওই জঙ্গলের দিকেই গেছে। ওই দেখো ওই আসছে। এই দাঁড়া। এই তোকে ওই জঙ্গলে যেতে নিষেধ করেছিলাম না? হ্যাঁ, নিষেধ করেছিলেন। তাহলে তুই গেলি কেন? কেন গেলাম এই প্রশ্নের উত্তর আপনাকে দেবো কেন? এটা আমাদের গ্রাম, তুই এখানে এসে যেখানে সেখানে যাবি সেটা হয় না। হয়তো আপনি জানেন না, এই গ্রামে একটা নিয়ম চালু আছে, সেটা আপনাকে মানতে হবে। কি সেই নিয়ম? এই গ্রামের নিয়ম হচ্ছে যে কোনো লোক ওই জঙ্গলের দিকে যাবে না বা কারোর সাথে কথা বলবে না। অদ্ভুত ব্যাপার তো। গেলে আপনারা কি করবেন? কি করবো মানে? দেখবি কি করবো? মার চালাকে, মার মার চালাকে, মার। উহ, আহ পায়েল, হ্যাঁ ভাই। ভাই তোমার এরকম অবস্থা হলো কি করে? রাস্তার দুটো ছেলে আমাকে মারলো। কেন মারলো? আমি ওই জঙ্গলের দিকে গিয়েছিলাম তাই। আহ ভাই তোমাকে জঙ্গলের দিকে যেতে বারণ করছিলাম, তুমি কেন গেলে? সবাই বলছিল ওই জঙ্গলের দিকে যাওয়া যাবে না, তাই আমার একটু কৌতূহল বেড়ে গিয়েছিল, তাই জঙ্গলে গিয়েছিলাম। জঙ্গলে যে কি দেখতে পেলে? একটা মেয়ের সঙ্গে দেখা হয়েছিল। তুমি খুব ভুল কাজ করেছো, তুমি আজকে শহরে চলে যাও, না হলে তোমাকে গ্রামের লোকজনরা মেরে ফেলবে। আমি তো কোনো ভুল কাজ করিনি, তাহলে আমাকে কেন মেরে ফেলবে? তুমি যে কত বড় অন্যায় করেছো তুমি নিজেও জানো না। আমি এর শেষ দেখেই ছাড়বো। এই জঙ্গলি মেয়ে, আপনি আবার এসেছেন এই জঙ্গলে? এই জঙ্গলকে আমি ভালোবেসে ফেলেছি। এই জঙ্গলকে ভালোবেসে ফেলেছেন নাকি এই জঙ্গলি মেয়েটাকে? আমি যদি বলি এই জঙ্গলি মেয়েটাকে, এই জঙ্গলে এসে যারা আমাদের সঙ্গে কথা বলে তাদেরকে গ্রামের লোক মেরে ফেলে। কিন্তু কেন? আপনাদের সঙ্গে কথা বলা অন্যায়। আমার বাবা চোর ছিল, চুরি করতে গিয়ে ধরা পড়েছিল। গ্রামের লোকেরা আমার বাবাকে পিটিয়ে মেরে ফেলে। এটা তো অন্যায়। তারপর আমাদেরকে একঘরে করে দেয়। আমরা জঙ্গলেই বাস করি। আপনারা থানায় যাননি? আমরা গরিব মানুষ, আমাদের ও সাহস নেই। আমরা থানায় গেলে ওরা আমাদেরকে মেরে ফেলবে। মানুষ এত নিষ্ঠুর হতে পারে? কেউ যদি চুরি করে তার জন্য আইন আছে, তাই বলে তাকে মেরে ফেলবে? বাবা ভুল করেছিল কিনা আমি জানি না, কিন্তু তার শাস্তি আমি কেন পাবো? আপনার কোনো অপরাধ নেই। তবুও সবাই আমাকে অপরাধী মেয়ে বলে। এখানে বিচার চলেনি, প্রতিশোধ নেওয়া হয়েছে। কি হয়েছে আমি জানি না। হ্যালো বাবা। হ্যাঁ বল। বাবা, আমি একটু বিপদে পড়ে গিয়েছি। কেন রে, কি হয়েছে? এখানে কেউ চুরি করলে তাকে ধরে মেরে ফেলা হয়। এখানে কোর্টের আইন চলে না, এখানে গ্রামের আইন চলে। ও আচ্ছা আচ্ছা,
আইন সবার জন্য সমান। না বাবা, গরিবের জন্য কোনো আইন নেই। ব্যাপারটা আমি দেখছি, তুই ঘাবড়াবে না। ঠিক আছে, আমি দু একদিনের মধ্যে তোর সঙ্গে দেখা করছি। ঠিক আছে। ভালো থাকিস, রাখ। আজকে আসতে আমার একটু দেরি হয়ে গেল। আমি আমার বাবাকে সব কথা খুলে বলেছি। আমার বাবা পুলিশ ইন্সপেক্টর। কাজটা আপনি ভালো করেননি, এবার ওরা আমাকে মেরে ফেলবে। আমি তোমাকে আগলে রাখবো। কিন্তু কেন? আমি তোমাকে ভালোবাসি। আমার মতো অপরাধী মেয়েকে তুমি কেন ভালোবাসবে? তোমার পরিচয় তোমার বাবার অপরাধ নয়, তোমাকে অপরাধী মেয়ে বানানো হয়েছে। কিন্তু তোমার বাবা আমাকে মেনে নেবেন তো? সেটা আমি দেখব। বাবা খুব তাড়াতাড়ি এই গ্রামে চলে আসবে। আমার খুব ভয় করছে। ভয়ের কোনো কারণ নেই, তুমি নির্ভয়ে থাকো। দেখো না আমি কি করি। এই গ্রামে সব অপরাধীদেরকে আমি জেল খাটাবো। মেয়ে থেকে হিরোগিরি করতে সবাই পারে, তুই আপনাকে জেল খাটাবি আর আমরা চুপ করে বসে থাকবো? দেশে কি আইন নাই? আমি সেই আইনেরই ভেলকি দেখাবো। আইন নিজের হাতে নিলে তার শাস্তি হবে। তুই আপনাকে ভয় দেখাচ্ছি? ভয় করি না, ভয় দেখাই। তোরা ভয় দেখাস না, তোরা মানুষকে মেরে ফেলিস। এবার তোদেরকে আমি শায়েস্তা করব। মুখে বড় বড় কথা বলছি, সেদিন মার খেয়ে লজ্জা হয়নি? এবার মার খাওয়ার পালা নয়, এবার মার দেবার পালা। শাকিল, তুমি এই গ্রাম ছেড়ে শহরে চলে যাও, না হলে ওরা আমাদেরকে মেরে ফেলবে। তোর আশিকি তো টোটো পাখির মতন কথা বলছিলে, মালটা ভালো আছে। এই, মুখ সামলে কথা বলবি। ও আমার ভালোবাসা। কি করবি রে? তবে রে, চল সালা সালা। স্যার একে কেন ধরে নিয়ে যাচ্ছেন? ইনি সরকারি অফিসার, ইনি মোটা মোটা ঘুষ খান। আমরা তদন্ত করে দেখেছি। স্যার, ঘুষটা কি? ঘুষ হচ্ছে এক ধরনের চুরি। তাহলে এর বিচার কি হবে? এর বিচার কোর্ট করবে। স্যার, বড় লোক চুরি করলে এর বিচার কোর্ট করবে, আর গরিব মানুষ চুরি করলে গ্রামের লোক পিটিয়ে মেরে ফেলবে। এটাই কি দেশের আইন? আইন সবার জন্য সমান। তাই যদি হয় তাহলে কি গ্রামের লোক পিটিয়ে মেরে ফেলবে? গ্রামের লোকেরা কেন পিটিয়ে মেরে ফেলবে? এই গ্রামে এই নিয়মটি চালু আছে, কেউ চুরি করতে গিয়ে ধরা পড়লে তাকে পিটিয়ে মেরে ফেলা হবে। এই মেয়েটার দিকে তাকান। কে এই মেয়ে? এই মেয়ের বাবা গ্রামে চুরি করেছিল বলে গ্রামের লোকজন ওকে পিটিয়ে মেরে ফেলেছে এবং ওদেরকে এক ঘরে করে রেখে দিয়েছে। গ্রামের লোক এদের সঙ্গে কথাও বলে না, মেলামেশাও করে না। এক দেশে তো দুই রকম আইন চলে না। দেন, চোরকে আমার হাতে তুলে দিন, আমি পিটিয়ে মেরে ফেলবো। আইন নিজের হাতে তুলে নেওয়া হবে না। গরিবের অপরাধ যেমন অপরাধ, তেমনই ঠিক বড় লোকের অপরাধও অপরাধ। কারো বিচার জনতা করবে না, বিচার করবে কোর্ট। আর কোনো সন্তানের জীবন যেন কোনো বাবার কারণে নষ্ট না হয়। স্যার, আমি ভুল করে ফেলেছি। বর্ষার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাকে ক্ষমা করে দেন। এমন নাটক তোমাকে আর করতে হবে না। কোর্ট যেটা রায় দিবে সেটাই তোমাকে মানতে হবে। এই মেয়ে, তুমি কি আমার ছেলেকে ভালোবাসো? শোন শাকিল, তুই বাড়ি যাওয়ার সময় ওকে সঙ্গে নিয়ে আসবি। আমি ধুমধাম করে তোর বিয়ে দিব ওই গরিব মানুষের মেয়ের সঙ্গে। চল শালা।